আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আলু ও কিমা মাংস দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই রেসিপিটি কিভাবে তৈরি করা যায়, লেটস সি। অ্যাট ফার্স্ট ভিউয়ার্স, পুরটা তৈরি করে নেব, যেটা আমি কিমা মাংস দিয়ে তৈরি করব। তার জন্য আমি একটি গরম প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি মিনি করে কিউব করে কেটেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে নেব আদা রসুনের পেস্ট। এখন ভিউয়ার্স অ্যাড করে নেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও গরম মশলা। ভিউয়ার্স অ্যাড করে নেব পানি। আর ভিউয়ার্স, পেঁয়াজটা দেওয়ার সময় সাথে আপনারা চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। অ্যাকচুয়ালি ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী। অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। আর ভিউয়ার্স অ্যাড করে নেব বিফ কিমা। আর আপনারা চাইলে এখানে চিকেন কিমাটাও ইউজ করতে পারেন। আর কিমাটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন ভিউয়ার্স, মাংসটা থেকে পানিটা টেনে আসা পর্যন্ত মাংসটাকে ভেজে নেব। এখন ভিউয়ার্স, ভর্তাটা তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি সিদ্ধ আলু। এখন ভিউয়ার্স, এখানে অ্যাড করে নেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি। এগুলোকে আমি লবণ দিয়ে মেখে নেব ভালো করে। ভিউয়ার্স, এখানে আমি দুটি পাতলা রুটি তৈরি করে এগুলোকে সেঁকে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে সমুচা তৈরি করার যে শিট আছে, সেই শিট দিয়েও তৈরি করতে পারেন। এখন এগুলোকে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, রুটিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটু খুলে খুলে নিচ্ছি। আর ভিউয়ার্স, কোটেশনের জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। ডিমটাকে এখন আমি লবণ দিয়ে ফেটিয়ে নেব ভালো করে। এখন ভিউয়ার্স, সেই আলুর ভর্তাটা থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে হালকা চ্যাপটা করে গর্ত করে এর মধ্যে আমি সেই মাংসের পুরটা দিয়ে দেব। দেন এটাকে আমি আবারও গোল করে নেব। এভাবে ভিউয়ার্স আমি আরও বল তৈরি করে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে মাংস ছাড়াও শুধু আলু ভর্তা দিয়ে এরকম নাস্তা তৈরি করতে পারেন। অ্যাট ফার্স্ট আমি এটাকে ডিমের মধ্যে দিয়ে দেন এটাকে সেই রুটির টুকরোগুলো দিয়ে ভালো করে ঢেকে নেব। এভাবে ভিউয়ার্স আমি বাকি বলগুলো তৈরি করে নেব। ভিউয়ার্স, আমি এই চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে একে একে সেই বলগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, বলগুলো সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। ভিউয়ার্স, বলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এভাবে আমি বাকি বলগুলো ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার নাস্তা রেসিপিটা। আর ভিউয়ার্স, এটা খুবই মজাদার হয়েছে। আই হোপ এখন এটা ট্রাই করার পালা। এখন ভিউয়ার্স একটি ভেঙে দেখাচ্ছি। ভিউয়ার্স, বাইরের দিক দিয়ে এটা পুরো ক্রিস্পি অ্যান্ড ভিতরে কত নরম দেখুন। এটা ভিতরে মাংস থাকার কারণে এটার ফ্লেভার আরও বেড়ে যায়। এখন একটু ট্রাই করে দিচ্ছি। বিসমিল্লাহ। ভিউয়ার্স, এটা খুবই মজাদার হয়েছে। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে। বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। এটা আপনারা চাইলে সন্ধ্যার নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।